ঈদের ছুটিতে ঘুরে আসুন নারায়ণগঞ্জের এত সুন্দর পার্ক অ্যান্ড রিসোর্ট থেকে। পাগলা উড়াদুরা রাইড থেকে শুরু করে সাফারি পার্ক, স্পিড বোট সবকিছুই আছে এখানে। হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ঈদের ছুটিতে যারা ফ্যামিলি মেম্বার বাচ্চাদের সহ কোথাও ঘুরতে যেতে যাচ্ছেন, তাহলে এই পার্কটা হতে পারে বেস্ট একটা প্লেস। তাই ঈদের ছুটিতে চলে গিয়েছিলাম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা রিসোর্ট সুবর্ণগ্রামে। যদিও ঈদের ছুটির কারণে তেমন একটা জ্যাম পড়েনি, খুব তাড়াতাড়ি আমরা সেখানে চলে গিয়েছিলাম। দেন আমরা সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশের জন্য 300 টাকা করে এন্ট্রি ফি করে নিলাম। আর ভিতরে প্রবেশের পর অনেক সুন্দর সুন্দর ড্রয়িং চোখে পড়লো, আর সেগুলো দেখতে খুব ভালোই লাগছিল। এন্ট্রি করার পর বাচ্চারা খুবই এনজয় করছিল। ঈদ উপলক্ষে রাশ ছিল, কিন্তু কোনো উপচে পড়া ভিড় ছিল না। মানে জায়গাটা এত বড়, আপনার ওভার ক্রাউড মনে হবে না। আর বসার জন্য অনেক সুন্দর সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, খুব সুন্দর করে সময় কাটাতে পারবেন। বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে। আর এই রাইডটা এত বড় যে পুরো পার্কটা আপনি একবারে দেখে ফেলতে পারবেন। আমরা কিন্তু নিচ থেকে প্রায় অনেকটাই উপরে চলে আসছি। আর এই রাইডটা কিন্তু অনেক স্লোলি চলে, একবারই রাউন্ড দিবে, যেটা কিনা 4 থেকে 5 মিনিট সময় নেবে। উপর থেকে এই ভিউটা জাস্ট ওয়াও, পুরো এরিয়াটা সুন্দর করে দেখতে পাওয়া যায়। একদম উপরে উঠে মনে হচ্ছে একদম স্থির গতিতে চলছে। এই সুবর্ণগ্রাম রিসোর্টটি প্রায় 100 একর জমির ওপর তৈরি করা হয়েছে, তাই এই পুরো রিসোর্টটা পায়ে হেঁটে দেখা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। আর এই কারণে আপনার এরকম টাইপের কিছু জিপ আছে, যেগুলো দিয়ে কিনা পার পার্সন 100 টাকার বিনিময়ে আপনি পুরো রিসোর্টটা ঘুরে দেখতে পারেন। এই ব্যবস্থাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা কিনা বয়স্ক আছে, তারা কিনা পুরো রিসোর্টটা হেঁটে দেখতে পারবে না, তাদের জন্য এই ব্যবস্থাটা খুবই ভালো হয়েছে। এই সুবর্ণগ্রামের রিসোর্টের মেইন আকর্ষণের একটি জায়গা হচ্ছে এই লেক। এই পার্কের চতুর্পাশেই কিন্তু লেক তৈরি করে দেওয়া হয়েছে। আর এই লেকের পাড়ে ঢেউ খেলা আপনাকে এক অসাধারণ ফিল আপনাকে দেবে। আর আপনি যখন এখানে ঘুরতে আসবেন, তখন আপনার মন এমনিতেই অনেক ভালো হয়ে যাবে। বিকেলের দিকে লেকের পাড়ে হাঁটতে বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ পরপরই এক একটি স্পিড বোট যাচ্ছিল আর বড় বড় ঢেউ হচ্ছিল। তারপর এখানে আমরা চলে আসলাম দুপুরের লাঞ্চ করার জন্য। এখানে অনেক রকমের প্যাকেজ রয়েছে, সে অনুযায়ী আপনারা লাঞ্চ করে নিতে পারেন। আমাদের দুপুরের খাওয়া দাওয়া অলমোস্ট ডান। তারপর চলে আসলাম স্পিড বোটে ওঠার জন্য। সেটার জন্য টিকিট কেটে নিলাম, আর এটার জন্য পার হেড 100 টাকা করে। এই রিসোর্টের লেকটা কিন্তু বিশাল বড় একটা লেক। এত বড় লেকের আগে আমি কখনো দেখেছি কিনা আমার মনে নেই। আর সব থেকে বেশি এনজয় করেছি এই স্পিড বোর্ডে। রিসোর্টগুলোতে ভিজিট করেন, তাহলে অবশ্যই
অবশ্যই এই রাইডগুলোতে উঠবেন। সবগুলো রাইডে চলে কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আমাদের কাছে কিন্তু অনেক ভালো লেগেছে।